আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাঁসের মাংসর আষ্টে গন্ধ সম্পূর্ণভাবে দূর করে অনেক বেশি মজা করে কিভাবে হাঁসের মাংস ভুনা করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে হাঁসের মাংসটা রান্না করলে কোনো আষ্টে গন্ধ থাকবে না, আর মাংসটা খেতেও অনেক বেশি মজার হবে। মাংস রান্নার জন্য এখানে আগে থেকেই আমি একটা পাতি হাঁস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি আজকে চামড়াটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে চামড়া সহই হাঁসের মাংসটা রান্না করতে পারেন, তাহলে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিতে পারেন। ভিনেগারটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো লবণ। লবণ আর ভিনেগারটা দিয়ে মাংসটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে যদি মাংসটা মাখিয়ে রাখেন তাহলে মাংসের যে আষ্টে গন্ধ আছে সেটা একেবারেই চলে যাবে। এভাবে করে মাখিয়ে আমি মিনিমাম 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটাকে আধা ঘন্টার জন্য রেখে তারপর খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই তো 1 ঘন্টা পর আমি এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ, একটা তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি, 3-4টার মতো ছোট এলাচ, 5-6টার মতো কালো গোলমরিচ আর 5-6টার মতো লবঙ্গ। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখানে আমি 2 চা চামচ পরিমাণ মাংসের মশলাটা দিয়ে দিয়েছি, তবে এটা টোটালি অপশনাল। এটা বাজার থেকে কিনে আনা রেডিমেড মাংসের মশলা পাওয়া যায়, সেটা দিয়েছি। হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবারে খুব ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি চুলার ওপর বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি, চুলার আঁচটা হিটে রেখে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন দর্শক, এটা থেকে অনেক বেশি পানি বের হয়েছে। এবারে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। আমার লবণ দিতে মনে ছিল না, তাই এ পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিটের জন্য রান্না করে নেব, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। প্রায় 20 মিনিট পর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর এটাকে আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন দর্শক, মাংসটা একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যতটুকু ঝোল রাখতে চান। 3-4টার মতো ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটাকে আমি আরও 20-25 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটাকে আমি আরও 6-7 মিনিটের জন্য দমে রেখে দেব। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার হাঁসের মাংস ভুনা পুরোপুরি রেডি। এটা আপনারা সাদা ভাত, খিচুড়ি, পোলাও, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এই শীতের দিনে হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।